হ্যালো বন্ধুরা, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো, আর আমরাও আছি মোটামুটি ভালো। এই চলে যাচ্ছে আর কি। তো আজকে সানডে, অনেক দিন আগেই সানডে ভিডিওটা শ্যুট করেছিলাম, কিন্তু আপলোড করতে পারিনি। বুঝতেই পারছো, ঘর, বাচ্চা, অফিস সব সামলে তারপর ভিডিওটা করছি। ভিডিওটা আমার একটা প্যাশন বলতে পারো, তার জন্যই করা। এই আর কি। তো সকাল সকাল চা বসিয়ে দিয়েছি। চা খেয়ে হাজবেন্ড আর দেওর চলে যাবে বাজারে। মাছ মাংস যাই হোক না কেন আজকে সেটা নিয়ে আসবে ওরা। আর ওরা বেরিয়ে গেছে, তারপর আমিও চা নিয়ে বসে পড়েছি। বিছানাটা তুলে আমি চাটা নিয়ে বসেছি। চা খেয়ে এখন ঘরগুলো ডাস্টিং করে নেবো, সব ফার্নিচারগুলো, সবকটা ঘরের ফার্নিচারই ডাস্টিং করে নেবো। কেননা যেহেতু রাস্তার উপর ঘর না, রোজই ময়লা এসে পড়ে। সপ্তাহে একদিন আমি ডিপ ক্লিনিং করার চেষ্টা করি, আর বাদবাকি দিনগুলো আমি ওই ওপর করে একটু হালকা পাতলা করে একটু ঝেড়ে নিই, এই আর কি। এদিকে বসার ঘরটা পুরো একদম সব ফার্নিচার ক্লিন করে, সোফা টোফা একদম গুছিয়ে ঠিক করে চলে এসেছি এই দিকের ঘরগুলোতে। তো যতই আমি সোফা গুছিয়ে ঠিকঠাক করে রাখি, এখনই আবার ঘুরে গিয়ে দেখব যে আমার ছেলে সব ঘেটে রেখে দিয়েছে। কারণ ওর জন্য আমি কিছুতেই সোফা গুছিয়ে বা ঘর গুছিয়ে ঠিকঠাক করে রাখতে পারি না। তো এদিকের ঘরে চলে এসেছি। এখন মনির ঘরটাকে আমি ক্লিন করে নিচ্ছি, ফার্নিচারগুলোকে মুছে তারপর চলে যাব আমার ঘরে। আর আজকে কিছু জামা কাপড় ভিজিয়েছি কাচবো বলে, বিছানার চাদর, ওই দু একটা জামা কাপড় এসবগুলো ভিজিয়েছি। তো স্নানের সময় সেগুলো কেচে কুচে স্নান করে একবারে চলে আসব। তো চলো এই ফার্নিচারগুলো মুছে চলে যাই মনির ঘর থেকে আমার ঘরে চলে যাব। এই ঘরটা ক্লিন হয়ে গেলে আমার ঘরে গিয়ে ওই ঘরটাকেও ক্লিন করে স্নানে চলে যাব। মনির ঘর গুছিয়ে ঠিক করে রেখে এখন চলে এসেছি আমাদের ঘরে। তো আমাদের ঘরের খাটের ওপরটার মধ্যেও যথেষ্ট ধুলো জমে যায়। তো ওই ওপরে যেহেতু বক্স করা রয়েছে, ওই জায়গাটাকেও মুছে পরিষ্কার করে নিলাম। আর এখন টিভি ক্যাবিনেটটাকে পরিষ্কার করে নেবো। আর কিছু জামা কাপড় রয়েছে ফ্যানের ওপর, সেগুলোও ভাঁজ করে নেব। তারপরেই আমি স্নান করে চলে এসেছি রান্নাঘরে। দেখো এদিকে ভাজছি পরোটার সাথে খাওয়া হবে বেগুন পোড়া। তোমরা তো জানো স্যাটারডে আর সানডে আমাদের বাড়িতে বেগুন পোড়াটা খুব চলে। তো বেগুন পোড়াটা মেখে রেডি করে রেখে দিয়েছি। পরোটাটা ভেজে সবাইকে গরম গরম খেতে দিয়ে দেবো। তো চলো ব্রেকফাস্টটা কমপ্লিট করে নিই, তারপর আবার করতে হবে লাঞ্চের সব প্রিপারেশন। ব্রেকফাস্ট সবাইকে দিয়ে দিয়েছি আর আমিও করে নিয়েছি। ব্রেকফাস্ট কমপ্লিট করে এখন চলে এসেছি রান্নার দিকে। তো সকালবেলা বললামই দেওর আর হাজব্যান্ড গিয়েছিলো বাজারে। তো ওরা বাজার থেকে নিয়ে এসছে মহাশোল মাছ আর মাটন। তো মাটনটাকে ধুয়ে আমি মেখে সব মশলা দিয়ে মেখে রেখে দিয়েছি, আর মাছটাকেও ধুয়ে লবণ হলুদ মাখিয়ে রেখেছি। আর এদিকে আমি এখন চলে এসেছি পালং শাক কাটতে। পালং শাকটাকে আজকে বানাবো আলু বেগুন বড়ি দিয়ে ঝোল করব পালং শাকে। তো এখন পালং শাকটা তার জন্য কেটে নিচ্ছি, তারপর ঝমাঝম করে দুদিকের গ্যাস জ্বালিয়ে রান্না বসিয়ে দেবো। কখনো কখনো না আমি 3টে গ্যাসও জ্বালিয়ে দিই, যেহেতু দেখেছো আমাদের গ্যাস চুল্লিটা যেটা ওভেনটা 3টে বার্নারের। তো আমি কখনো কখনো 3টেও জ্বালিয়ে দিই। মাঝখানে ভাত বসিয়ে দিই, দুপাশে দুটো মানে যেটাই হোক, মাছ মাংস যেটাই হোক সেটা বসিয়ে দিয়ে ঝমাঝম করে রান্নাটা কমপ্লিট করে নিই। তো চলো এখন ফটাফট করে রান্নাগুলো করে নেব আর তোমাদের সাথেও শেয়ার করব। চলো দেখতে থাকো, আশা করছি তোমাদের ভিডিওটা ভালো। তোমাদের তো বললামই আমি মাংস রেডি করে রেখে দিয়েছি। তো পালং শাকের সাথে সাথে মাংসের আলু পেঁয়াজটাও কেটে নিয়েছি। আলু পেঁয়াজ রসুন যা যা লাগে মাংসের জন্য সব কেটে নিয়েছি। আর আদা বাটা লঙ্কা বাটাটা আমি না একবারই মিক্সিতে করে এয়ার কন্টেনারগুলো যেগুলো হয়
এয়ারটাইট কন্টেনারগুলোর মধ্যে রেখে দিই। 2 দিন 3 দিন এটা একসাথে করে ফ্রিজে রেখে দিই, যাতে করে আমার কাজের একটু সুবিধে হয়। তো 2 দিন 3 দিন হয়ে গেলে ওটা শেষ হয়ে যায়, তারপর আবার ওরকম বানিয়ে আমি রেখে দিই। তো আলুটা ভাজা হয়ে গেছে, এখন আমি মাটনের জন্য সব ফোড়ন দিয়ে মাটনটা এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে এবার একটু ঢাকা চাপা দিয়ে আস্তে আস্তে করে আমি কষিয়ে রান্না করব। আর হাজব্যান্ড যেখান থেকে মানে 2-3 জায়গা থেকে ও মাংস নিয়ে আসে, তারা প্রত্যেকে কিন্তু ওকে খুব ভালো মাংস দেয়। মানে আমার প্রেশার কুকারে দিতেই হয় না বললেই চলে। আমি প্রেশার কুকারে একদিনও দিই না, আমি ওই এভাবেই কিন্তু কড়াইতে কষিয়ে রান্না করি। আর ওইদিকে মাংসটা ঢাকা চাপা দিয়ে বসিয়ে দিয়ে এদিকে আমি মাছগুলোকে এখন ভেজে নেব। মাছগুলোকে ভেজে তারপর ঝোলটা বানাবো আর কি। তো মাছ ভেজে উঠিয়ে রেখে দিয়েছি। আর এই কড়াইটা দেখো, এই কড়াইটার সাইডগুলো কেমন পুরো একদম কালি করে কালো হয়ে গেছে। এটা কোনো কারণে একটা পুড়ে গেছিলো, পুড়ে গিয়ে জিনিসটা এরকম সাইডগুলো কালো হয়ে গেছে। তবে আমি ঘষে অনেকটাই পরিষ্কার করেছি। হয় না, এর থেকে বেশি আর করতে পারছি না। মানে আমার হাতেও যেহেতু প্রচুর ব্যথা রয়েছে, তার জন্য এর থেকে বেশি আর পরিষ্কার করতে পারছি না। তো চেষ্টা করছি যতটা এটাকে পরিষ্কার করতে পারি। যদি না পারি তো এরপরে এটাকে এক্সচেঞ্জ করব ভাবছি। এটা আর পরিষ্কার করা হয়তো যাবে না, তো এটাকে ভাবছি যে এক্সচেঞ্জ করে দেবো। আজকে যেহেতু আমি দুপাশে দুটো রান্না বসিয়েছি, তার জন্য আমাকে বাধ্যতায় এই কড়াইটা নামাতে হলো। না হলে একদম এরকম কালিয়ালা কড়াইয়ে কিন্তু রান্না করতে সত্যি করেই কারো মন চায় না আর ইচ্ছেও করে না। তো আজকে বাধ্য হয়ে এটা বের করেছে। তো ভাবছি এটাকে চেঞ্জ করে অন্য কড়াই নিয়ে আসবো। প্রথম থেকেই মেনটেন করে রাখলে না ভালো থাকবে। আর এদিকে তোমাদের সাথে গল্প করতে আমার মাছটাও হয়ে গেছে, এখন ঝোল ফুটে গেছে। তো আমি মাছগুলো ঝোলের মধ্যে দিয়ে একটু ফুটিয়ে নামিয়ে নেব। আর ভাবছি এর মধ্যে একটু ধনে পাতা দিয়ে দেবো। এটা একটু হালকা পাতলা করেই মাছের ঝোলটা করেছি, একটু ধনে পাতা দিয়ে বেশ ভালো লাগবে খেতে। তো চলো এদিকে মাংসটা কতদূর একটু দেখে নিই। আর এদিকে মাংসটাও কিন্তু বেশ ভালো করে কষিয়ে রান্না করেছি ঢাকা দিয়ে। তো মোটামুটি প্রায় সিদ্ধ হয়ে এসছে। আর একটু কষানো হলেই এটা সেদ্ধ হয়ে যাবে মোটামুটি। আর এটাকে আর একটু ঢাকা চাপা দিয়ে আমি রেখে দেবো, যাতে ভালো করে এটা সেদ্ধ হয়ে যায়। তারপর গরম জল এর মধ্যে অ্যাড করে দেবো, তাহলে কিন্তু মাংসের টেস্ট একদমই নষ্ট হয় না। রান্নার পর পুরো রান্নাঘর দেখো পরিষ্কার করে নিয়েছি। আর আমাদের সবার কিন্তু লাঞ্চও কমপ্লিট হয়ে গেছে। আর এই শনিবারে আমি আর হাজব্যান্ড বাজার যেতে পারিনি। তো হাজব্যান্ড আর জেঠু গেছিলো আজকে, গিয়ে সব রকম সবজি নিয়ে এসছে। তো এখন এগুলো সব ফ্রিজে তুলে রাখবো। আজকে সানডে বটে, কিন্তু আজকে সারাদিন আমি একটু খেতে বসতে পারিনি, কোনো রেস্ট পাইনি জানো তো। তোমাদের তো দেখা গেলেই রান্নাবাড়ি করে সবাইকে খেতে দিয়েছি, ছেলেকে ঘুম পাড়িয়েছি, পুরো রান্নাঘর ডিপ ক্লিনিং করেছি। তারপর তোমার সব সবজি নিয়ে এসেছিলো, পুরো ফ্রিজ মুছে সব সবজিগুলো তুলেছি। এই করতে দেখছি ছেলে ঘুম থেকে উঠে গেছে, সন্ধ্যা লেগে গেছে। তারপর আবার চলে এসেছি রান্নাঘরে সন্ধ্যের টিফিন বানাতে। তো আজকে সন্ধ্যের টিফিনে বানাবো দেশি চাউমিন। মানে আমার দেওর ভাই হচ্ছে এই চাউমিনটা আজকে নিয়ে এসছে। এটা আজকে বানাবো, বানিয়ে টেস্ট করবো যে কেমন। কিন্তু মোটেই আমাদের একটুও ভালো লাগেনি এই চাউমিনটা, ভীষণ খসখসে রুখে ধরনের, একদমই ভালো লাগেনি। ডিমও দিয়েছিলাম এর মধ্যে, কিন্তু আমাদের মানে কোনো টেস্টই পাইনি এর মধ্যে। তো যাই হোক, আর কি করা যাবে, বাধ্যতা তবুও খেতে হয়েছে যেহেতু বানিয়েছি। তো তার জন্য খেয়েছি চাউমিনটা, কিন্তু আমাদের কারোরই মনোপ্রত হয়নি এই আর কি। তো চলো আজকে ভিডিওটা এই অবধি থাকছে। নেক্সট ভিডিওতে আবার তোমাদের সাথে দেখা হবে। তো আজকে ভিডিওটা আশা করছি তোমাদের ভালো লেগেছে। যদি ভিডিওটার একটুও কিছু তোমাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো অ্যান্ড সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না। সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, তাহলে আরও নতুন ভালো ভিডিও বানানোর এনার্জি পাবো। তো চলো আজকের মতন টাটা, বাই বাই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। নেক্সট ভিডিওতে আবার সবার সাথে দেখা হবে।